এই প্রথমবার বাবুকে নিয়ে হচ্ছে আমরা কক্সবাজার থেকে ঢাকা প্লেনে করে ব্যাক করতেছি অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা আমার কেমন লেগেছে সেটা নিয়েই থাকবে আজকের ফুল ভিডিওটা। তো ঘুম থেকে উঠেই হচ্ছে আমি বাবুকে খাইয়ে দিয়েছি, এরপর আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়েছি আর এখন বাজে 11:30টার মতো অ্যান্ড আমাদের ফ্লাইট মোটামুটি 2:50-এর দিকে ছিল। অলরেডি যেহেতু 11:50-এর মতো এখানে চেক আউট করতে বেজে গিয়েছে, যেহেতু আমরা ইনানি বিচে রয়েছি। ইনানি বিচ থেকে মেন কক্সবাজার পয়েন্টে যেতে কিন্তু আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো সিএনজিতে করে আমরা মেন যে কক্সবাজারের ডলফিন মোড় সেখানে নেমেছিলাম অ্যান্ড সেখান থেকে আমরা কিছু আচার নিয়েছি। কক্সবাজার আসবো আর আচার নিব না, এটা কি হয় বলো? তো সবার জন্য হচ্ছে চকলেট, আচার, দেন হচ্ছে পার্লের ব্রেসলেট অ্যান্ড হচ্ছে তোমার মুক্তার মালা, এগুলো নিয়েছিলাম। এখানে এসে আমি হচ্ছে চিংড়ি মাছের বালাচাও দেখেছিলাম অ্যান্ড সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম আমার জন্য। এরপর এখানে আরো কিছু চকলেট দেখা হচ্ছিল যেগুলো হচ্ছে প্রাইস দামাদামি চলছিল, কারণ ওরা প্রাইস একটু বেশি চায়, দামাদামি করলে তোমরা অনেকটা কম প্রাইসে নিতে পারবে। আমি আমার নিজের জন্য হচ্ছে কিছু চকলেট আলাদা করে কিনে নিয়েছিলাম অ্যান্ড বালাচাওটা নিয়েছিলাম, কারণ এটা ভর্তার সাথে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এইখান থেকে আচার কেনার পর বাইরে চলে গিয়েছিলাম আর এইখানে অনেক কিছু রয়েছে, বের হলেই তোমরা অ্যাকচুয়ালি দেখতে পারবা। এইখান থেকে আমি হচ্ছে ব্রেসলেট নিয়েছি, মালা নিয়েছি। এরপর বাবুর জন্য আমি হচ্ছে একটা স্লিপার দেখেছিলাম এইখানে, তো বাবুর জন্য আমি এই নীল রঙের স্লিপারটা নিয়েছি আর এটা আমার কাছে ভীষণ রকমের পছন্দ হয়েছে। আমরা টাইমলি হচ্ছে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম অ্যান্ড কক্সবাজারের বিমানবন্দরটা অনেক বেশি সুন্দর ছিল। এইখানে তো বাবু আসার পর একা একা হাঁটবে ও, তো আমাদের টিকিট আমরা অনলাইনে কেটেছিলাম, তারপরে এখানে আসার পর হাতে পেলাম অ্যান্ড এখনো 1 ঘন্টার মতো টাইম ছিল, তাই আমরা এখানে ওয়েট করছিলাম অ্যান্ড কফি খেয়ে টাইম পার করছিলাম। ফাইনালি আমাদের ফ্লাইটের টাইম চলে আসছে অ্যান্ড আমরা কিন্তু বের হয়ে পড়েছিলাম অ্যান্ড এই জায়গাটাতে আমরা কিছু ভিডিও করেছি। তো বাবুকে নিয়ে প্রথমবারের মতো আমি প্লেনে উঠছিলাম, বাবুর কি রিয়াকশন হবে এটার জন্য বা ওর কোনো অস্বস্তি হবে কিনা তাই আমি একটু চিন্তিত ছিলাম। ওভারঅল মাশাআল্লাহ আমার মেয়ের অনেক বেশি ধৈর্য অ্যান্ড আল্লাহ তাআলা ওকে অনেক বেশি ধৈর্য দিয়েছে। ফ্লাইটের মধ্যে বাকি 3-4টা বাচ্চা ছিল, সবাই কান্নাকাটি করেছে, বাট আমার বাচ্চা একদমই শান্ত ছিল আলহামদুলিল্লাহ। ওভারঅল আমার আজকের এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো ছিল অ্যান্ড আমি এই দিনটা কখনোই ভুলতে পারবো না। মেঘের মধ্যে করে ভেসে ভেসে অ্যাকচুয়ালি আমরা চলে যাচ্ছিলাম অ্যান্ড প্লেনটা মনে হচ্ছিল অনেক আস্তে যাচ্ছিল, বাট না, এটা অনেক দ্রুত চলে গিয়েছে। মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা কক্সবাজার থেকে ঢাকায় চলে আসছি। প্লেন থেকে নামার পর আমরা বাসে উঠে গিয়েছি অ্যান্ড সেইখান থেকে আমাদের হচ্ছে নামাই দিবে বিমানবন্দরে। দেন আমাদের লাগেজও চলে আসছে অ্যান্ড এটা নিয়ে আমরা চলে গিয়েছি বাসায় অ্যান্ড আজকের এক্সপিরিয়েন্স আমার অন্যরকম ছিল, আমি কখনোই ভুলতে পারবো না। তো ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলে যাবা আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড আল্লাহ হাফেজ।